আচ্ছা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমান কাল মানে হচ্ছে যে কাজটি হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে। যে কাজটি হয়ে গেছে, মনে করো আমার খাওয়া হয়ে গেছে, তাহলে আমাকে বলতে হবে আমি খেয়েছি। আমার পড়া হয়ে গেছে, তাহলে আমাকে বলতে হবে আমি পড়েছি। তোমার পড়া হয়ে গেছে, তাহলে তোমাকে বলতে হবে তুমি পড়েছো। ছো, এগুলো খেয়াল রাখো, শেষে ছো, ছি এইগুলি হয়। তারা পড়েছে, বাবা আমাকে ডেকেছে, মা টাকা পাঠিয়েছে, তারা খেলা করেছে, তারা কাজটি শেষ করেছে। এই ছে, ছি এইগুলি থাকে লাস্টে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখে নাও, পুরাঘটিত বর্তমান কাল। এই নিয়মটা কি? উদাহরণগুলিতে আমি বললাম মুখে। নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ, হ্যাভ, অর্থাৎ কোনো জায়গায় হ্যাজ, কোনো জায়গায় হ্যাভ হবে। কোথায় হ্যাজ কোথায় হ্যাভ বলে দিচ্ছি। প্রথমে সাবজেক্ট, হ্যাজ, হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। দেখো লেখা আছে আই এর পরে হ্যাভ বসে, ইউ এর পরে হ্যাভ, দের পরে হ্যাভ, রাম হ্যাজ, মানে একটা নামের পরে হ্যাজ বসে। হি হ্যাজ, শি হ্যাজ। এছাড়া অনেকগুলি জিনিসের পরে হ্যাভ বসে, অনেক বোঝাতে, একের বেশি বোঝাতে হ্যাভ বসে। এবার তোমরা উদাহরণগুলি দেখো। প্রথম যে বাক্যটা আছে, তুমি আমাকে ডেকেছো, দেখো লেখা আছে ইউ হ্যাভ কল্ড মি। দেখো খেয়াল করেছো, ইউ হ্যাভ কল্ড মি, তুমি আমাকে ডেকেছো, ইউ হ্যাভ কল্ড মি। তারপর লেখা আছে আমি চিঠিটি শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড দ্য লেটার, আই হ্যাভ ফিনিশড দ্য লেটার, আমি চিঠিটি শেষ করেছি। বাবা আমাকে ডেকেছে, ফাদার হ্যাজ কল্ড মি। কল ভার্বের 3 নম্বর রূপ হয়েছে, বাবা আমাকে ডেকেছে। এইবারটা একটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো এই যে তুমি আমাকে ডেকেছো, তাহলে তুমি ইংরাজি ইউ, আর ইউ এর পরে হ্যাভ বসে। আর কল মানে ডাকা, ইডি যোগ করে 3 নম্বর রূপ হয়েছে। মনে রাখবে যে ভার্বগুলি ইডি যোগ করে 3 নম্বর, সেইগুলি আবার ইডি যোগ করে 2 নম্বরই হয়। তুমি আমাকে ডেকেছো, তাহলে ইউ হ্যাভ কল্ড মি। আমি চিঠিটি শেষ করেছি, আয়ের পরে হ্যাভ বসে, তার ফিনিশ মানে শেষ করা, এই ভার্বের 3 নম্বর রূপ হয়েছে। কারণ কি, নিয়মে বলেই দিয়েছে ভার্বের 3 নম্বর রূপ হবে। আর বাংলা বাক্যগুলো আমি যেভাবে বলেছি খেয়াল রাখবা। তাহলে বাবা আমাকে ডেকেছে, ফাদার হ্যাজ কল্ড মি, ফাদার একজন তাই হ্যাজ হয়েছে। ফাদার হ্যাজ কল্ড মি, একজন হলে হ্যাজ। সে, কিন্তু একটা ব্যতিক্রমটা কি, যে আমি, আই মানে আমি, আমি তো একজন, কিন্তু আয়ের পরে হ্যাভ বসে, এটা খেয়াল রাখবা। সে 3 দিন যাবৎ অসুস্থ, হি হ্যাজ বিন, বি ভার্বের 3 নম্বর রূপ, হি হ্যাজ বিন ইল, হি হ্যাজ বিন ইল, হি হ্যাজ বিন ইল ফর 3 ডেজ, ফর 3 ডেজ মানে 3 দিন ধরে বা 3 দিন যাবৎ সে অসুস্থ। রবি খেয়েছে, রবি হ্যাজ ইটেন, রবি একটি নাম তাই হ্যাজ হয়েছে। রবি হ্যাজ ইটেন মানে রবি খেয়েছে। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল, গো ভার্বের 3 নম্বর রূপ, আর হি এর পরে হ্যাজ বসে। দেখো বাংলা বাক্যগুলো খেয়াল করো, গিয়েছে, খেয়েছে, হ্যাঁ, ডেকেছে, করেছি, দেখেছো? এইগুলি খেয়াল রাখলেই ইংরেজি পারবা। মা টাকা পাঠিয়েছে, মাদার হ্যাজ সেন্ট মানি, মাদার হ্যাজ সেন্ট মানি। এসিএনডি, এই সেন্ট হচ্ছে 1 নম্বর, আর এটা 3 নম্বর। সেন্ট, সেন্ট, সেন্ট হয়, এটা 3 নম্বর। তাহলে মাদার হ্যাজ সেন্ট মানি, মা টাকা পাঠিয়েছে, এই হবে। মা গিফট পাঠিয়েছে, মাদার হ্যাজ সেন্ট গিফট, এর হবে। তারা কাজটি শেষ করেছে, দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করেছে। আমি একটি বই কিনেছি, আই হ্যাভ বট এ বুক, বাই মানে কেনা, এটা 3 নম্বর রূপ। আই হ্যাভ, তাহলে হ্যাভ হ্যাজের পরে ভার্ব বসলে 3 নম্বর রূপ হবে, এটা মাথায় রাখবা। আই হ্যাভ বট এ বুক, আমি একটা বই কিনেছি। দেখো আমি 3টি রূপ লিখে দিয়েছি, বাই, বট, বট। আমি আরো ভার্বগুলির 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর রূপ লিখে দেব, তোমরা এগুলো সব লিখে নেবে, ঠিক আছে? এরপরে দেখো লেখা আছে ইট ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ভিজিটেড দ্য তাজমহল, মানে এই প্রথমবার আমি তাজমহল ভ্রমণ করলাম। তারপর লেখা আছে উই হ্যাভ কল্ড হিম, মানে আমরা তাকে ডেকেছি। কি লেখা আছে, যে উই হ্যাভ, উই এর পরে হ্যাভ বসে, কল ভার্বের 3 নম্বর রূপ, উই হ্যাভ কল্ড হিম, আমরা তাকে ডেকেছি।
একটা কথা বলে দিচ্ছি, এই যে ভিডিওটা আমি আপলোড করছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পার্ট 1। আমাকে আরো উদাহরণ দিতে হবে এবং নেগেটিভ পজিটিভ বাক্য দিতে হবে। এবারটা প্রশ্ন করার সময় হ্যাভ হ্যাজটা আগে আসে। হ্যাভ ইউ গন দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? হ্যাজ হি মানে যার পরে যেটা বসে তার আগে সেটা নিয়ে এসে প্রশ্ন করতে হয়। হ্যাজ হি ফিনিশড দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করেছো? এই বাক্যে আর কি কি বসে? লাস্ট, সিন্স, ইয়াস্টারডে, এগো, এগো মানে আগে, বিফোর, প্রিভিয়াস, জাস্ট, নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট ইত্যাদি এই টেন্সে থাকে। আশা করছি তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পেরেছো।